পিতার মৃত্যুর পর সে তো একা ছিলই, তবুও মা খানিকটা সামলে নিয়েছিল। কিন্তু এখন কে সামলাবে তাকে? এই জগৎ দুনিয়ার আপন বলতে তো আর কেউই রইল না ওর। কথাগুলো ভাবতে ভাবতে শঙ্করের চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসে। মাটির পাত্রটা জড়িয়ে নেয় বুকে, ঠিক যেমন খুব ছোট্টবেলায় বুকে জড়িয়ে ঘুমাতো মা। পরদিন সকালবেলা দেবীপুর স্টেশনে একটা ট্রেন এসে থামতেই একজন মাঝবয়সী লোক প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন। সাথে কেবল একটা ঝোলা ছাড়া আর কিছুই নেই। লোকটিকে দেখলে সর্বপ্রথম যে কথাটা মনে আসে সেটা হলো ভিক্ষুক। কিন্তু প্রশ্ন হলো, ভিক্ষুকের চোখ কি এমন উজ্জ্বল হয়? লোকটি একটা দোকানে গিয়ে 2 টাকার বিড়ি নিয়ে পাশের বেঞ্চে বসে ধরাবার উপক্রম করতেই দেখলেন তার ঠিক পাশেই বসে আছে একটা বছর 14 বয়সের ছেলে। ছেলেটি এক মনে মাথা নিচু করে তাকিয়ে আছে মাটির দিকে। লোকটি একবার ছেলেটির ঝুঁকে থাকা মুখের দিকে তাকালেন, পরক্ষণেই সে ঠিক কি দেখছে সেটা দেখার জন্য মাটির দিকে তাকালেন। না, সেখানে কিছুই নেই। তবে কি ছেলেটির মন খারাপ? এতক্ষণ সে লক্ষ্যই করেনি যে ছেলেটি যেখানে বসে আছে তার ঠিক পাশেই একটা ছোট্ট পুঁটলি রাখা। পুঁটলিটা দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, তুমি কি কোথাও যাচ্ছ? ছেলেটি নিজের কাজে এতটাই বিভোর ছিল যে তার ঠিক পাশেই যে কেউ বসে আছে সেটা সে লক্ষ্যই করেনি। আর তাই হঠাৎই এমন গুরুগম্ভীর কণ্ঠ শুনে খানিকটা চমকে পাশ ফিরে তাকালো। দেখলো একটা মাঝবয়সী লোক ঠিক তার দিকেই তাকিয়ে আছে হাসি হাসি মুখে। উত্তরে ছেলেটি মাথা একবার ওপরে আর একবার নিচে নাড়ালো, মানে হ্যাঁ। লোকটি এবার প্রশ্ন করলেন, তোমার সঙ্গে কেউ নেই? কাউকেই তো দেখছি না। ছেলেটি এবারও মাথা নেড়ে বোঝালেন যে না, কেউ নেই। উত্তরটি পেয়ে এখন খানিকটা অবাক হলেন লোকটি। পরক্ষণেই চেহারা থেকে অবাক ভাবটা কাটিয়ে আবারও হাসি মুখে প্রশ্ন করলেন, তোমার নাম কি? এবার ছেলেটি মুখ খুলল, বলল, শঙ্কর, আদিনাথ শঙ্কর। শঙ্কর এতক্ষণ মাথা নিচু করেই প্রতিটা প্রশ্নের উত্তর দিলেও এবার নিজের নামটা বলার সময় একটুখানির জন্য মাথা তুলে তাকিয়েছিলেন ছেলেটির দিকে। আর তাকাতেই চমকে উঠলেন লোকটি। বিদ্যুৎ খেলে গেল পুরো শরীরে। শঙ্কর ততক্ষণে আবারও মাথা নিচু করে নিয়েছে। লোকটি তাড়াহুড়ো করে বললেন, তাকাও তো আমার দিকে। লোকটা বলল ঠিকই, কিন্তু শঙ্করের তাকানোর অপেক্ষা করল না তিনি। তার আগেই নিজের হাত দিয়ে শঙ্করের মাথাটা তুলে নিজের দিকে তুলে ধরলেন। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। ততক্ষণে লোকটির চোখে ফুটে উঠেছে বিস্ময়ের ছাপ। আর সেই বিস্ময়ের তেজটা এতটাই বেশি যে উজ্জ্বল চোখ দুটো যেন আরও উজ্জ্বলতর হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এবার তিনি শঙ্করকে অবাক করে দিয়ে বলে উঠলেন, তোমার হাতটা দাও তো। কথাটা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল শঙ্কর। আহা, ভয় নেই, দাও তোমার হাতটা। এবার শঙ্কর ধীরে ধীরে ডান হাতটা বাড়িয়ে দিল লোকটির দিকে। লোকটি একবার হাতের দিকে তাকালেন কিন্তু ধরলেন না। অবাক হয়ে বললেন, তোমার বয়স কত? 14। না না, তা কি করে হয়? এটা তো। বেশ কিছুক্ষণ বিড়বিড় করতে থাকলেন লোকটি। হঠাৎই লোকটির এমন পরিবর্তনে শঙ্কর ভারী অবাক হলো। বলল, কি হয়েছে? না আসলে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কি কথা? আর কাউকে হাত দেখিও না কখনো। কেন? এতে তোমার ক্ষতি হতে পারে।